গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমরা ভালো আছি, একটু খারাপ আছি। তো এই দেখো, তার খারাপের প্রশ্ন হচ্ছে এটাই, কারণ এরপরে ডিটেলসে বলছি। ইনজেকশন নিয়েছি, বুঝতেই পারছো। তো কেন নিয়েছি, কি কারণ নিয়েছি, সেটা তোমাদের ডিটেলসে পরে বলবো। আর আজকে তোমাদের আমি যে জিনিসপত্রগুলো কিনেছি ঘরে, যে টুকিটাকি, তো সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আগে ডুগুর ভাতটা রেডি করে নিই। তো অলরেডি 2টো বেজে গেছে। আজকে ডুগুর খাওয়াতে প্রচুর লেট, তো সেটাই ভাবছি যে কি করব। লেট হয়ে গেছে এত বেশি। আর আজকে মানবও নেই বাড়িতে, অফিসে গেছে। তো অলরেডি আমার হাতটা কেটে রয়েছে, দেখো। তো এই 3 আঙুল দিয়ে ওকে খাওয়াতে হবে। তো সেটাই হচ্ছে চিন্তা ভাবনা করছি। তো এখন আমি দেখি মাছটা বেছে নিই আগে। ওকে খাওয়াতে হলে তো বেছে বেছে ভালো করে দিতে হবে, নয়তো কাটা যদি গলায় আটকে যায় তাহলেই হয়ে গেছে। এমনি আমার ছেলে একটুখানি গলায় মানে একটু দানা জাতীয় কিছু পড়লেই তাতেই ওনার ওয়াক তোলা স্টার্ট হয়ে যায়, বমি বমি স্টার্ট হয়ে যায়, বক বক করছে, বুঝতে পারছো। এখন প্লে করছে গাড়ি নিয়ে, আর প্লে করছে একা একা। আর বদাদা এসে আমার পেছনেই বসে আছে যে কখন মা ভাতম দেবে। তো বদাদার ভাতম মাখানো হয়ে গেছে ডিম ভাজা দিয়ে, যেহেতু ওর ড্যাডি এখনো তোমার মাংস আনেনি মানব, তো সেই জন্যে মাংস তো দিতে পারছি না। মাছ দিয়েছিলাম আগে একদিন, তো ভাবলাম যে আজকে একটু ডিম ভাজা দিয়ে ভাত দিই, দেখা যাক কি করে। ওনার আবার সবকিছুই ন্যাকামি আছে, বুঝেছো। সবকিছু তো উনি আবার খান না, একটু এদিক ওদিক হলে খাবার দাবার ওনাকে যেটা খাইয়ে দিতে। শোনো, উল্টে যাবে। এই দেখো আমার বেবি, এখন ওর এই বাইকটা কিনে আনা হয়েছে কলকাতা থেকে। তো এটা নিয়েই সারাদিনও চড়তে থাকে। ও সামনে আগায় না, পেছনে পেছায়। শোনো, ড্রাইভ ইউর বাইক। Where are you going? Where are you going? Where are you going? Back side? I don't know. Go front. Go front. বদদা এখন ভাতম খাচ্ছে। এই যে বদদাকে এখন ডিম দিয়ে মেখে দিয়েছি, বদদা এখন ভাতম খাচ্ছে। খাও বাবা, কেন? শোনা ছেলে, শোনা ছেলে। আর ডুগু বাবা, শোনা বাবা, গুড বয়। ডুগু ইজ আ গুড বয়। গুড বয়। তো মানব এনেছে প্রচুর আঙুর, তো অলরেডি খাওয়া হয়েছে আর এতগুলো রয়েছে। তো আঙুরগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখি। অ্যাকচুয়ালি ভিজিয়ে রাখলে কি হয় না, আঙুরের উপরে যে কোটিংটা থাকে সেটা তোমার দূর হয়ে যায়। অনেকক্ষণ যদি জল দিয়ে ভিজিয়ে রাখা হয়, যে কোনো ফলই ভিজিয়ে রাখাটা জরুরি। তো আমি ইনস্ট্যান্ট ধুয়ে ধুয়ে খাওয়াই ডুগুকে, তো সেটা উচিত নয়। তাই ভাবলাম এখন জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ, তারপরে জল ঝরিয়ে নেবো, শুকনো শুকনো হয়ে যাবে। বাবা, বাবা থাক ভেজানো। এই চলে এসছে। হোয়াট? আপু, এই দেখো আপু নেবে। আপু নাও, টেক দিস আপু। ইয়ে, শোনা ছেলে। হু হ্যাভ দিস আপু? ওয়াটার। ওকে, সরি, লেটস গো। তো চলো, ডুগুর ভাত প্রিপেয়ার হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি সোফাতে বসতে। তো সোফার মধ্যে বসে ওকে এখন খাওয়াতে হবে। আর ডুগুকে এখন আমি ওর কাঁসার থালাতে খাওয়াচ্ছি। ডুগুর খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এখন বাজে 3:10। এই দেখো 3:10। বসেছি কখন, 2:15 মনে হয় তখন বাজে। 3:10 বেজে গেছে। জাস্ট এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তোমরা বুঝতে পারছো কতক্ষণ লাগে খাওয়াতে ডুগুকে। একদিন একটা কাজ করব, তোমাদের ঘড়ি দেখিয়ে বসবো খাওয়াতে, আর ঘড়ি দেখিয়ে উঠবো। তাহলে তোমরা বিশ্বাস করবে যে ডুগুকে খাওয়াতে সত্যি কত সময় লাগে। যারা বিশ্বাস করে না ভাবে যে আমি হয়তো এমনিই বলছি। অনেকে ভাবে এটা যে আমি হয়তো এমনিই বলছি, যে না ডুগু তাড়াতাড়ি খেয়ে নেয়, আমি হয়তো বেশি বলি। তো ওই জন্যে ভাবছি তোমাদের একদিন আমি টাইম দেখিয়ে বসবো, টাইম দেখিয়ে উঠবো। তো আমি দেখিয়ে বসিনি, বাট দেখিয়ে উঠলাম 3:10 বাজে। তো ডুগুবাবু এখন আবার ওনার গাড়িতে বসে গেছে। এই দেখো ডুগুবাবু গাড়িতে এখন প্লে করছে। আর এই যে উনি শুধু পিছিয়ে যান। যখন ওয়াকারে ডুগু হাঁটতো তখনও ডুগু ঠিক পিছিয়ে যেত আগে, তারপরে অনেকদিন পরে ও সামনে হাঁটা শুরু করেছিল। প্রথমে আগে পেছানো যেত, তো এখনো সেই গাড়িটা নিয়ে পিছিয়েই যাচ্ছে, পিছিয়েই যাচ্ছে। লেগে গেল বাবা। এগেন মামা পুশ। কাম কাম, সিট সিট সিট। এ প্যাপু 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 প্যাপু। তো চলো এবার আমি একটু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে ডুগুকে ঘুম পাড়াবো। মানব অফিস গেছে, মানব আজকে এখনো আসেনি। অন্যদিন চলে আসে তাড়াতাড়ি, বাট আজকে একটু লেট করে আসবে। ওর অফিসে কিছু কাজ আছে বললো, কে আসবে বাইরে থেকে, তো সেই জন্যে।
তো এই ফাঁকে ডুগুকে খাওয়াতে খাওয়াতে আঙুরটাও ধোয়া হয়ে গেল। এবার আমি আঙুরটাকে এর মধ্যে রেখে জলটা ঝরিয়ে নেবো এবার, নাহলে আঙুরগুলো আবার পচে যাবে। তো সেই জন্যে দেখো কি নোংরা ওয়াটার বেরোলো এটা থেকে, এরকম বসানো। তো আমি এখন ডুগুকে নিয়ে চলে এসেছি সেকেন্ড রুমে, ডুগুকে ঘুম পাড়ানো। ডুগু এখন খাচ্ছে ওয়াটার। তো সেকেন্ড রুমে আমাদের এখনো বেড কেনা হয়নি, জাস্ট কিনবো প্ল্যানিং চলছে। তো নিচেই বেড করা আছে, তো সেখানেই ডুগুকে ঘুম পাড়ায়, কারণ মাস্টার বেডরুমে মানব অফিস করে, তো সেই জন্যে। ওয়াটার খাওয়া তাড়াতাড়ি, ফিনিশের ওয়াটার। খাওয়ার পরে ডুগু ওয়াটার খায়নি, তো এখন খেতে বলছি, তো এখনই খাচ্ছে ও সেটা। আর এটা তোমাদের সকালে বলছিলাম যে টিটিনাস কেন নিয়েছি। টিটিনাস নেওয়ার কারণ হচ্ছে যে ডুগুর গলায় কালকে খাবার আটকে গেছিল, তো সেটা আমি আঙুল দিয়ে বের করতে গেছিলাম। তো সেটা কি হয়েছে, ওর মানে আঙুলে যে বের করতে গেছিলাম, বের করে যে আঙুলটা বের করে নিয়ে আসছি, ডুগুর দাঁতে পুরো একদম আঙুলটা একদম চিড়ে রক্ত বেরিয়ে একদম ভীষণ রক্ত বেরোচ্ছিল আর খুব যন্ত্রণা করছিল। তো ওই জন্য ডক্টরের কাছে গেছিলাম। এই নিয়ে আমার 2-3 বার হলো এরকম, একই জায়গায় দাঁত দিয়ে এরকম চিড়ে চিড়ে গেছে। তো ডক্টর এই দিনকার মানে খুব বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছিল, জায়গাটা শোকাচ্ছে আর ওরকম হচ্ছে। তো ডাক্তারের কাছে ডক্টর বললো যে এটাকে নেগলেন্সি করবেন না, কারণ দাঁতের বাইট হচ্ছে, হিউম্যান বাইট হচ্ছে সব থেকে খতরনাক জিনিস। তো ওই জন্য সে বাচ্চা হোক বা বুড়ো হোক, তাই জন্য বলো টিটিনাস নিতে। টিটিনাস নিলে ওরা ড্রেসিং করে দিল, মেডিসিন দিল, মেডিসিন চলছে আমার, আর টিটিনাস দিয়েছে এই জন্যই। তো টিটিনাস দেওয়ার পরে লাস্ট নাইট টিটিনাস নিয়েছি। তো এত ব্যথা, হাতটা কাজকর্ম করতেও পারছি না, কেমন খুব কষ্ট হচ্ছে আমার আজকে। ওষুধ খাওয়ার পরে যেন, ওষুধটা খাওয়ার পরে যেন মনে হচ্ছে খালি ঘুম ঘুম পাচ্ছে, ঝিমঝিম পাচ্ছে। তো যাই হোক, তো এইটাই হচ্ছে কারণ ছিল যে আমি সকাল সকাল তোমাদের দেখালাম যে টিটিনাস নিয়েছি। তো এইটাই হচ্ছে কারণ যে টিটিনাস কেন নিলাম। তো চলো এখন ডুগুকে ঘুম পাড়াই, ঘুম পাড়িয়ে দেন তোমাদের আমি বিকেলে হোক বা এর মাঝে আমি তোমাদের দেখাবো যে ঘরে যে টুকিটাকি জিনিসপত্র যেগুলো কিনেছি সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো আগে ঘুম পাড়িয়ে, অনেক লেট হয়ে গেছে। ডুগু অলরেডি শুয়ে পড়েছে, এই দেখো মাঙ্কি, হুইজ মাঙ্কি, বেবি মাঙ্কি শুয়ে পড়েছে, স্লিপ করেছে। তো চলো বিভ্রমকে ঘুম পাড়িয়ে দিই। হ্যাঁ গাইস, তো ডুগুকে ঘুম পাড়িয়ে আমি এখন চলে এসেছি মাস্টার বেডরুমে। তো অলরেডি দেখতে পাচ্ছ 5:45 বাজে, তো একটু আগে ডুগু ঘুমোলো। তো আমি এসে এখনও তোমাদের দেখাবো যে আমি ঘরের জন্য টুকিটাকি কী সব জিনিসপত্র কিনেছি লাস্ট দিন, তো সেগুলো তোমাদের দেখাবো। তো সেগুলো বের করছি এখন আস্তে আস্তে, কারণ ডুগু যেহেতু ঘুমোচ্ছে, তো সেই জন্যে। তো এই দেখো ব্যাগের মধ্যে অলরেডি জিনিসপত্র রয়েছে, তো আমি সেগুলো তোমাদের দেখাচ্ছি একটা একটা করে। নিয়েছি এদিনকার 2টো কাপ, এই দেখো সুন্দর কাপ নিয়েছি 2টো। এরকম বয়াম নিয়েছি কটা কাচের। তো আমি দুধ, চা সব এরকম বয়ামেই রাখছি কাচের বয়ামগুলোতে। আর ডুগুর জন্য নিয়েছি একটা কিউট বাটি। তো এটার মধ্যে ডুগু পনির ভাজা বা তোমার এগ ফ্রাই, তো সেগুলো খাবে। কেলগস দেখো তো চুপচাপ বসে খায়। আর নিয়েছি 2টো এরকম কাচের ঢাকনাওয়ালা বাটি, দেখো। তো খাবার রান্না বান্না করে এর মধ্যে রেখে ফ্রিজে রাখলে খুব ভালো হয়, তো মাইক্রোওয়েভে গরম করতে সুবিধা হয়। আর এই দেখো 2টো এরকম বাটি নিয়েছি। আর এরকম কাচের বয়াম নিয়েছি 3টে, মোটামুটি 3টে রয়েছে। আর নিয়েছি এরকম দেখো, এই সেটটা নিয়েছি মাইক্রোওয়েভ সেট। তো এইটা রয়েছে তোমার পিস রয়েছে, 3 পিস না 4 পিস রয়েছে এরকম একটা সেট। তো এটা খুব সুন্দর, এর মধ্যে ভাত, এক্সেস ভাত টাত যেগুলো ফ্রিজে রাখতে হয়, তো এরকম কভার দিয়ে রাখাটাই বেটার হয় ফ্রিজে, তো এই জন্য নিয়েছি। আর নিয়েছি একটা তোমার কাচের গ্লাস সেট। তো আমাদের কাচের গ্লাসটা ভেঙে গেছিলো সেটটা, তাই জন্য মানব বললো কম দামেরই নিয়ে নাও, কারণ খুব ভাঙো, সেই জন্যে। তো 199 এটা নিয়েছে। তো এই হচ্ছে আমাদের জিনিসপত্র কিনেছি। তো দেখতেই পারলে আমি এই কটা জিনিসই কিনেছি। ও হ্যাঁ, আর একটা জিনিস, সেটা হচ্ছে ডুগুর জন্য নিয়েছি এই তোমার পিচকেরি। ডুগু এটা পিচকেরি বলে কিছু জানে না, যেমন পিচকেরি বলে তো এটাকে, হোলি খেলার জন্য। তো ও ডুগু ভাবে এটা গান খেলার জন্য, প্লে থিংস। তো যাই হোক, ডুগুকে এখনও দেওয়া হয়নি, বের করলেই সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, কিচ্ছু নিয়ে খেলে না, শুধু ফেলে। তো আমি তোমাদের দেখাবো বলে এগুলো এখনও বের করিনি ব্যাগের থেকে, জাস্ট এই এখনই বের করলাম। এবার এগুলো কিচেনে ইউজ করব। তো চলো এবার আমি যাই ডুগুর পাশে, এবার একটু ঘুমিয়ে পড়ি।
তোমাদের দেখিয়ে দিয়েছি। এটা খুব মানে অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো কী কী কিনেছি, তো করাই হয়নি, তো ফাইনালি আজকে করে দিলাম। তো মানব এখনও ফেরেনি অফিস থেকে, ঠিক আছে? তো চলো আমি এখন যাই, ডুগুর সাথে একটু স্লিপ করে নিই। হে গাইস, তো ডুগুকে ঘুম পাড়িয়ে আমি একটু ঘুমিয়ে নিলাম। এই দেখো ডুগু এখনো ঘুম থেকে ওঠেনি। সিটু পরে শুনু, গেট আপ, গেট আপ। নো, ওয়াই ডুগুর এখনো ঘুম পূর্ণ হয়নি মনে হচ্ছে, এখনো ঘুমোবে বলছে। নো। আর এইদিকে চলে এসেছে মানব অফিস থেকে। লেট গেট আপ, লেট গেট আপ। হে ড্যাডি, হে বয় দাদা। তো সবাই সেকেন্ড রুমে আবার চলে এসেছি। তো সন্ধ্যার টি রেডি। তো এই দেখো কাপ চেঞ্জ হয়ে গেছে। তো আমার ঘরে প্রচুর কাপের কালেকশন আছে, সুন্দর সুন্দর। তো আজকে হচ্ছে এই দুটো কাপে খাবো আমরা দুজনে। দুটো দুটো করে কাপ আমি কিনি। তো এই যে সুন্দর ঘোড়া ডিজাইন, কি সুন্দর মাম্মা, দেখো। তো ডুগু দেখাচ্ছে, দেখো ডুগুর ওয়াচ। তো ডুগুর ওয়াচটা অনেকদিন আগে কিনে দেওয়া হয়েছিল, বাট ডুগু পড়তো না। আজকে হট করে পেয়েছে, ওয়ার্ড্রপ থেকে নিয়ে এসছে। তো এসে ড্যাডির কাছ থেকে পড়ে নিল। মামা, হোয়াট ইজ দ্যাট? নাইট। হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইউ আর ওয়্যার? ওয়াচ। ওয়াও, নাইস ওয়াচ। এটা ওপেন করা যায়, বাট ওটা দেখালেই ওকে ও জেনে যাবে। হ্যাঁ, ওই জন্য একবার দেখালেই। ডিনার কমপ্লিট করে এখন ডুগু চলে গেছে ড্যাডির কাছে, বসে ড্যাডির ল্যাপটপে হাত দিয়ে দুষ্টুমি করছে। ড্যাডি ল্যাপটপটাকে টাচ করার চেষ্টা করে, খালি হাতটা শুশুর শুশুর করে। ড্যাডি কেমন করে, কি কেমন করে হাত দেয় সেটাই করে, দুষ্টুমি করছে। দেখো আমি বলছি, ওর সেটা বেশি করে করছে। ডুগু ডোন্ট টাচ। ড্যাডি নামিয়ে দিয়েছে, এবার ভালো হয়েছে। গো গো আউট। তো চলো আমি এখন চলে এসেছি কিচেনে। এখন হচ্ছে করব রুটি, আর তরকারি হচ্ছে হয়ে গেছে অলরেডি। তোমার আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করেছি, আর রুটি বানাবো। তো অনেক দিন পরে আজকে রুটি খাবো। তো সেটাই মানবকে বলছিলাম, অনেক দিন পরে রুটি খাবো। তো মানবই আটাটা মেখে দিল। আমার হাত যেহেতু কাট হয়েছে, তো ওই জন্য আমি আটাটা মাখলাম না, মানব মেখে দিয়েছে। তো এখন আমি জাস্ট রুটিটা ভাজবো, ভেজে ডিনার করবো। টুকু ডিনার অলরেডি কমপ্লিট। তো চলো, আর একটা জিনিস এসেছে, মানবের একটা জিনিস এসেছে। সেটা হচ্ছে অনেক দিন যাবত মানব এটা কিনবো করে কেনা হয়নি। তো আজকে ফাইনালি ডেলিভারি করে দিয়ে গেল একটু আগে। তো সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখা একবার। তো এই দেখো মানবের এসেছে এই চেয়ারটা, এটা মানব ওপেন করবে। তো অনেকদিন করে মানব এই চেয়ারে অনেক কষ্ট করে কাজ করছে। তখন এই চেয়ারটা হ্যাঁ গাইস, তো রুটি করে এখন আমরা খেতে বসে গেছি অলরেডি। দেখো মানব অলরেডি স্টার্ট করে দিয়েছে খাওয়া। অনেকদিন পরে রুটি খাচ্ছে মানব। আমরা অনেক দিন পর রুটি খাচ্ছি, রুটি তার সঙ্গে কুমড়োর তরকারি। তো চলো আমরা ডিনার করি, আর আমরা ভিডিওটাকে এখানে শেষ করছি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। খুব ভালো থেকো, সেফ থেকো, গুড নাইট, বাই।